প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সৃজনশীল পদ্ধতির রচনামূলক প্রশ্ন অর্থাৎ সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন আলোচনার অষ্টম পর্বে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রয়োগমূলক প্রশ্ন বা প্রয়োগ দক্ষতা যাচাইমূলক প্রশ্ন কিভাবে করতে হবে, কি কি বিষয়ে বিবেচনায় রাখতে হবে এবং এই প্রশ্ন করার জন্য কি ধরনের শব্দ চয়ন করতে হবে। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। আমরা ব্লুমস ট্যাক্সোনমি থেকে জানি যে চিন্তন দক্ষতার তৃতীয় স্তর হলো প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। শিক্ষার্থীরা তার শিক্ষাক্রমের আওতায় পাঠ্য বইয়ের বিষয়বস্তু ভালোভাবে পড়েছে ও বুঝেছে। এখন সে তার অর্জিত জ্ঞান ও অনুধাবন সম্পূর্ণ নতুন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। যদি সে প্রয়োগ করতে পারে সেটাই তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। এবং এই যে নতুন ক্ষেত্র, এটি হলো আপনি যে প্রশ্ন তৈরি করার জন্য যে উদ্দীপকটি তৈরি করবেন, সেই উদ্দীপকের সাথে মিলিয়ে সে তার জ্ঞানকে প্রয়োগ করবে, তাই তো? তাহলে চিন্তন দক্ষতার তৃতীয় স্তর হলো প্রয়োগ স্তর। এই জাতীয় প্রশ্নে শিক্ষার্থী তার পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন পরিস্থিতি বা উদ্দীপককে প্রয়োগ করবে। তাহলে এই প্রয়োগমূলক প্রশ্ন করার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে একজন প্রশ্নকর্তাকে, সেটি হলো এটি এমনভাবে প্রশ্ন করতে হবে যেন শিক্ষার্থী তার জ্ঞান ও অনুধাবনকে প্রয়োগ করতে পারে। অর্থাৎ সে যে পড়াশোনা করে জ্ঞান অর্জন করছে, সে তার বুঝটা, তার অনুধাবনটা সে যেন প্রয়োগ করতে পারে, এমন এক ধরনের প্রশ্ন তৈরি করতে। আবার জ্ঞান অনুধাবন প্রয়োগ করার মতো পর্যাপ্ত তথ্য উপাত্ত উদ্দীপকে থাকতে হবে। কারণ এই যে গ নম্বরে গয়ের যে প্রশ্নটা হলো প্রয়োগমূলক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কিন্তু উদ্দীপকের আলোকে দিতে হবে। তাহলে উদ্দীপকে এমন তথ্য উপাত্ত দিতে হবে যার মাধ্যমে ওই সে জ্ঞানটিকে প্রয়োগ করতে পারে বা ওইখানে তথ্য নতুন জায়গায় প্রয়োগ করতে পারে। শিক্ষার্থী উদ্দীপকের বক্তব্যকে পাঠ্য বইয়ের বক্তব্যের সাথে মেলাতে পারবে, আবার পাঠ্য বইয়ের বক্তব্যকেও উদ্দীপকের বক্তব্যের সাথে মেলাতে পারবে, অর্থাৎ ভাইস ভার্সা। বিষয়টি ক্লিয়ার যে আপনি এমন ভাবে উদ্দীপকটা তৈরি করতে হবে যাতে তার সে বইয়ে পড়ে যে জ্ঞানটি অর্জন করেছে, তার যে নির্বিধার যে অনুধাবন করতে পেরেছে, সেটা যেন সে এই উদ্দীপকের সাথে মিলাতে পারে। আপনাকে এমন উদ্দীপক তৈরি করতে হবে। এবং এই যে প্রশ্ন, তাহলে কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করব সেটি রয়েছে। আমরা বলতে পারি কিভাবে, এটি কাজে লাগাও, গুরুত্ব লিখো, উপযোগিতা লিখো, প্রয়োগ করো, প্রয়োজনীয়তা লিখো, ভূমিকা বর্ণনা করো, বাস্তবে দেখাও। এই ধরনের শব্দ আমরা ব্যবহার করে এই প্রয়োগমূলক যে প্রশ্ন সেটি আমরা তৈরি করতে পারি। তো প্রিয় দর্শক, আশা করছি আপনি এই বিষয়গুলো জেনে আপনি একটি সুন্দর একটি উদ্দীপকের আলোকে একটি প্রয়োগমূলক প্রশ্ন তৈরি করতে পারবেন। তো এই পর্বে আর নয়, আমরা আগামী পর্বে উচ্চতর দক্ষতা যাচাইমূলক যে প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করব। সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সুনির্মল সেশনের পাশে থাকার অনুরোধ রাখছি। আজ এ পর্যন্তই। শুভ বিদায়।